আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আজকের বিকালবেলা এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বাইরে সব কিছু ভিজে গেছে, আর আবহাওয়াটা এত পরিমাণ ঠান্ডা ছিল যে বলার বাইরে। এই গরমে বৃষ্টি হলে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, বিকালবেলা সাইম ঘুম থেকে উঠেছে, তাকে প্রথমে একটু আপেল খেতে দিলাম। সে ঘুম থেকে উঠছে তো খেতে চাইছিল না, তারপরে তার খাওয়া হয় না। এর ভিতরে সুফিয়ানও উঠে আসলো তার কাছে। সে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে, ভাই তাকে দেবে কি না এই জন্য, কিন্তু তার ভাই তাকে আজকের আপেল খেতে দিয়েছিল। মাঝে মধ্যে আবার দিতে চায় না, আবার মাঝে মধ্যে ভাইকে সব কিছু দিয়ে দিতে চায়। ছোটদের মন তো কখন কী রকমের হয় বোঝা যায় না, কিন্তু দুই ভাই অনেক মারামারি করে। এক জায়গায় রাখলে দুজনে মারামারি করে একদম একজন একজনকে ফুলাইয়ে দেয়। যাই হোক, এই যে আমি একটু সন্ধ্যা ওদের নাস্তা বানাবো এই জন্য রান্না করে আসছিলাম। তারা দুই ভাই এসে একদম রেডি তাদের খেলার জন্য। মা যে জায়গা যাইবে তাদেরও সেইখানে যেতে হবে। দুই ভাই আমার কাছে এসে দাঁড়িয়েছিল, আর এই যে কোথায় কি আছে সব কিছু খুঁজে বের করতেছিল। যাই হোক, তারপরে তাদের জন্য সন্ধ্যার নাস্তা বানালাম। আজকের তাদের সন্ধ্যার নাস্তা ছিল দুধ পাউরুটি। আমি গরম পানি, চিনি আর দুধ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, গুঁড়ো দুধ দিয়ে। তারপরে এই তো এইখানে পাউরুটিটা একটু কেটে নিব। ছোট ছোট পিস করে কেটে নিলে হয় কি ওরা চামচ দিয়ে উঠিয়ে খেতে পারে, এই জন্য আমি ওদের পাউরুটিগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর এখানে তারা দুই ভাই সব কিছু সাহায্য করে দিচ্ছিল আমাকে। আমি যেই কাজেই যাব না কেন তাদের একটু দুই ভাইয়ের হাত দিতেই হবে। এই তো তাদের দুই ভাইকে পাউরুটিটা খেতে দিয়ে দিলাম। আর সুফিয়ানের পাউরুটিটা অনেক পছন্দ, দুধ দিয়ে ভিজালে একদম নরম হয়ে যায়, ও খেতে পারে মজা করে। এই যে গান বলছিল আর দুই ভাই খাচ্ছিল। সুফিয়ান মাঝে মধ্যে হাত দিয়ে খেতে চায়, কিন্তু আবার মাঝে মধ্যে খেতে চায় না, কিন্তু পাউরুটি হলে ও একা একা খায়। মাশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু ওরা ভাত খেতে চায় না। সাইমকে আমি একটু একটু ট্রাই করি, সুফিয়ানকে এখনও ট্রাই করা শুরু করিনি। তারপরে তারা একটু পড়তে বসলো। সুফিয়ান সাইম দুইজনে মিলে একটু বই পড়তে বসলো। আর বই পড়ার সময় বায়না ধরলো, তাদের বই পড়া শেষ হলে তাদেরকে চকলেট দিতে হবে। আমি বললাম যে তোমরা বই পড়ো, বই পড়া শেষ হলে তোমাদেরকে চকলেট দেব। বিশেষ করে সাইম বই পড়ার সময় তার একটা না একটা বায়না শুরু হয়ে যায়, খাওয়ার বা ঘুরতে যাওয়ার, এইসব বলেই তাকে বই পড়াতে হয়। যাই হোক, এই তো তাদের জন্য 2টা চকলেট রেখেছি। আসলে এইসব খাবার তো বেশি দেওয়া উচিত না, দাঁত নষ্ট হয়ে যাবে, তারপরও তাদের দিতে হয়। বাচ্চা মানুষ তো, আমরাও ছোটোবেলা খেয়েছি, কিন্তু এখন বুঝি যে এগুলো খাবারগুলো বেশি একটা ভালো না। এই তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো মানুষ হয়। আল্লাহ হাফেজ।